আলাইকুম। পূর্বের ভিডিওতে আমি ফাইন মোটর স্কিল নিয়ে কথা বলেছিলাম। এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে গ্রস মোটর সম্পর্কে একটা ধারণা দিতে, যেন আপনারা আপনার সন্তানের গ্রস মোটর স্কিলটাকে ডেভেলপ করে নিতে পারেন। আমি মোহাম্মদ শাহিদুল হক রুমন, প্রতিষ্ঠাতা পরিচালক পাঠশালা প্রি স্কুল এবং ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল। আমাদের এই পাঠশালা প্রি স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গ্রস মোটর স্কিলসটা আসলে ব্যাপারটা হচ্ছে মানে স্থূল পেশি শিশুর মানে যেসব পেশিগুলো আছে, আমরা হাত পায়ের যেসব পেশিগুলো আছে আমাদের এবং বডিতে যেসব পেশিগুলো আছে এগুলোকে শক্তিশালী করা এবং এগুলোকে উন্নয়ন ঘটানো এবং এগুলোর কার্যকারিতাগুলোকে বুস্ট করে দেওয়া, অর্থাৎ এগুলোর যেন সঠিকভাবে সে ব্যবহার করতে পারে, সেই জন্য একটা শিশুকে দক্ষ করে তোলা হচ্ছে মানে আমাদের এই গ্রস মোটর স্কিলসের মূল কাজ। এটার গুরুত্ব হচ্ছে এটাই যে আপনি যদি আপনার শিশুকে যদি আপনি এই ডেভেলপমেন্টটা যদি উন্নয়ন ঘটিয়ে দিতে না পারেন, তাহলে কিন্তু শিশুটি সঠিকভাবে দৌড়াদৌড়ি, খেলাধুলা, এদিক থেকে ছুটোছুটি করা বা শারীরিক ব্যায়াম করা, ভারী কোনো জিনিস তুলে নেওয়া, এইসব কাজগুলো কিন্তু শিশু করতে পারবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের স্কুলে যেতেও কিন্তু আমাদের একটা ব্যাগ একটা শিশুকে বয়ে নিয়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে যদি সেই আমাদের সন্তানদের সেই গ্রস মোটর এবং ফাইন মোটর স্কিল যদি ডেভেলপ না থাকে, তাহলে কিন্তু সেই কাজটাও সে করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু সে বাধাগ্রস্ত হবে। আবার দেখা যাচ্ছে যে দলীয় খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে না, সে প্রতিযোগিতায় নিজেকে চ্যালেঞ্জ করতে পারবে না, কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে না, কোনো প্রতিযোগিতায় সে প্রতিযোগী হয়ে সে অংশগ্রহণ করতে চাইবে না, বা সেখান থেকে সে একটা রিওয়ার্ড নিতে পারবে না। এই ধরনের নানাবিধ সমস্যাই কিন্তু আপনার সন্তান করতে পারে। তো অনেকেই আমরা বলে থাকি যে আমার বাচ্চা খেলাধুলায় ভালো না, সে পুরস্কার পায় না, সে দৌড়ে ফার্স্ট হয় না। আসলে আমরা এগুলো আশাই করি কেন, যদি আমরা তাদের গ্রস মোটর স্কিলটা যদি ডেভেলপ করে দিতে নাই পারি। তো এর জন্য কিন্তু আমাদের সেই পরিবেশ বা সেই সুযোগ বাচ্চাদেরকে করে দিতে হবে। আসলে গ্রস মোটর স্কিলটা ডেভেলপ হয় মূলত বাচ্চার খেলাধুলার থেকে, বাচ্চার শারীরিক কসরত থেকে। আপনি শিশুদেরকে প্রতিদিন ব্যায়াম করান, খেলার জন্য ছুটোছুটি করার জন্য পর্যাপ্ত জায়গা করে দেন, তাকে খেলাধুলার সুযোগ করে দেন, তাকে খেলাধুলা খেলতে আগ্রহী করেন। যেসব খেলা শুধু ইনডোরে না, আউটডোরে বাইরে গিয়ে খেলার জন্য তাকে উৎসাহিত করুন, বা বাইরে গিয়ে খেলার তাকে সুযোগ করে দিন, আপনি নিজে নিয়ে যান। এই ধরনের নানান সুবিধাগুলো দিয়ে বাচ্চার কিন্তু এই গ্রস মোটর স্কিলসটা ডেভেলপ করে নিয়ে আসতে হবে। তো আমি এই গ্রস মোটর স্কিলস নিয়ে সামান্য একটু আলোচনা করেছি, হয়তো আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে এর মধ্যে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্টেরই একটা পার্ট, গ্রস মোটর স্কিলস। সো এই মোটর স্কিলসগুলো অর্থাৎ ফাইন মোটর এবং গ্রস মোটর স্কিল আমরা যদি বাচ্চাদেরকে ডেভেলপ করে দেই, দেখবেন আপনার একটি বাচ্চা খুব সহজেই তার সারাউন্ডিংয়ে যারা আছে তাদের সাথে খুব সহজে মিশে যেতে পারবে, সামাজিকভাবে মিশে যেতে পারবে, স্কুলে যেতে তার কোনো প্রবলেম হবে না। তার দৈনন্দিন যেসব ছোটো ছোটো কাজগুলো রয়েছে, শিশুর সেই কাজগুলো করতে সে অনাগ্রহ প্রকাশ করবে না। সো আমি এই মোটর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ ফাইন মোটর এবং গ্রস মোটর স্কিলের উপরে খুবই গুরুত্ব দিচ্ছি, যেন আপনারা বাচ্চাদের এই স্কিলগুলো ডেভেলপ করার জন্য আপনারা পর্যাপ্ত সুযোগ এবং সময় তাদেরকে দেন। তো এটাই ছিল আমার আজকের এই ভিডিওর মেসেজ। আমরা সাধারণত শিশু বিকাশ এবং শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও করে থাকি। যদি আপনার এই ধরনের কোনো ভিডিও আপনারা ধারাবাহিকভাবে পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।